আজকে একটি গাড়ি রিভিউ করতে আসছে। কোন গাড়িটি রিভিউ করব? তো অবশ্যই দেখবেন মারুতি সুজুকি জেন গাড়ি। বাইকের দাম থেকে কমে পাবেন এই গাড়িটি। কোথা থেকে নিতে হবে, এই গাড়িটির কন্ডিশন কি আছে, ওভারঅল সবকিছু অবশ্যই আলোচনা করব। এই ভিডিওটি, পুরো ভিডিওটি দেখুন। অবশ্যই ইন ডিটেলসে এ টু জেড দেখানোর চেষ্টা করব। এই গাড়িটি হচ্ছে মারুতি সুজুকি জেন গাড়ি, 2003-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন, পেপারস আপ টু ডে আছে। এই গাড়িটি হচ্ছে মারুতি সুজুকি জেন গাড়ি, 2003-এর মডেল, 2007-এর রেজিস্ট্রেশন, পেপারস রানিং ফেল আছে। সো 1000 সিসির গাড়ি, অকটেনের পাশাপাশি সিএনজি করা আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অকটেনের পাশাপাশি সিএনজি করা আছে। অনেকেই আছে যারা ড্রাইভিং শেখান, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট, বা পার্সোনাল ইউজ করার জন্য কিন্তু পারফেক্টলি আছে। যে রঙের কন্ডিশনটা যদি একটু বলি, রংটা ভালো কন্ডিশন আছে ধরতে গেলে। সো এক কথায় ধরতে গেলে এই গাড়ির দাম, কন্ডিশন যদি বলি, দামের সাথে কন্ডিশন কিন্তু একদমই পারফেক্টলি আছে। সো যারা কাউকে ভাড়াই বা ড্রাইভিং শেখান বা ভাড়াই চালাতে চান, পার্সোনাল ইউজ করতে চান, করতে পারবেন, কোনো প্রবলেম নাই। গাড়ির কন্ডিশনটা মোটামুটি ভালোই আছে। যদি ওল্ড মডেলের গাড়ি হয়, এক কথা ধরতে গেলে দামের সাথে সাথে কিন্তু গাড়ির কন্ডিশনটা ভালোই আছে। সো দেখেন আউটলুকটা যদি দেখিয়ে, যে পিছনের রংটা দেখেন, যে এদিকে যে মারুতি সুজুকি জেন লোগোটা আছে, এখনো পর্যন্ত ভালো কন্ডিশনেই আছে। রঙের কন্ডিশন দেখাইলাম। যদি গ্লাসের কন্ডিশন বলি, যে পিছনে গ্লাসটা দেখতেছেন এখনো ভালো কন্ডিশন আছে। শুধু পিছন না, সাইড গ্লাস, সামনে গ্লাস, প্রত্যেকটা গ্লাসেই কিন্তু গুড কন্ডিশনে আছে এক কথা ধরতে গেলে। তো যদি গ্লাসের কন্ডিশন বলে, এবং ওই যে লুকিং গ্লাস যেটা আছে, দুইটা গ্লাসই কিন্তু ভালো কন্ডিশনে পেয়ে যাবেন। যদি দরজাটা খুলে আপনাদেরকে একটু দেখাই, যে দরজাটা খুলে দেখেন, দরজার প্যাড থেকে শুরু করে এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু পারফেক্ট কন্ডিশনে আছে। ইন্টেরিয়র কন্ডিশনটা ভালোই আছে এক কথায় ধরতে গেলে। সো ইন্টেরিয়র যে স্টার্টিং থেকে শুরু করে সিট, সিলিং, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ফ্রেশ কন্ডিশনে আছে। শুধু এই দরজা না, পিছনে যদি দেখাই, যে পিছনের দরজাটা দেখেন, পিছনের দরজাটা কিন্তু এখনো পর্যন্ত ভালো আছে। এই যে দেখেন, ভালো কন্ডিশনে আছে। পিছনের যে সিটগুলো আছে, সিটগুলো দেখায়, যে ভিতরের সিটগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে এক কথা ধরতে গেলে। শুধু এই সাইডে দুইটা দরজা না, ওই সাইডে দুইটা দরজা কিন্তু সিমিলার কন্ডিশনে পাবেন। যদি চাকার কন্ডিশনটা দেখাই, এই যে চাকার কন্ডিশনটা দেখেন, ভালোই আছে। তো এই চাকাটা না, চারটা চাকায় সিমিলার কন্ডিশনে পাবেন। সো আমি মনে করি যে এই গাড়িটি যারা ড্রাইভিং শেখান, তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে। সো এই গাড়িটি এসে দেখতে পারেন। আশা করি দামের সাথে গাড়ির কন্ডিশন অবশ্যই মিলবে। যদি বনারটা তুলে ইঞ্জিন কন্ডিশনটা দেখায়, যে প্রথমে বনারটা দেখাতে চাই, যে বনারটা কিন্তু ভালো কন্ডিশনে আছে এক কথা ধরতে গেলে। যে ইঞ্জিন কন্ডিশনটা দেখেন, অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনারা এসে দেখেন, ফিজিক্যালি এসে না দেখলে বুঝতে পারবো না যে কন্ডিশনটা কেমন আছে। তো আমি যতই ভালো বলি না কেন, আপনি এসে ফিজিক্যালি এসে দেখতে হবে, দেখে চেক করে অবশ্যই নিতে হবে। চলুন তাহলে পিছনে যে কন্ডিশনটা কেমন আছে ওটা দেখে নিই। এই যে গাড়িটি অলরেডি অকটেনের পাশাপাশি সিএনজি করা আছে। একটা সিএনজি সিলিন্ডার করতে কিন্তু 50,000 60,000 টাকা অলরেডি চলে যায়। এই কথাটা কেন বললাম? এই জন্য বললাম, 2 লাখ টাকার নিচে গাড়ি, 2 লাখ টাকার নিচে গাড়ি, তাও আবার সিএনজি করা আছে, এটা ভাবা যায় না। সে আপনি ঠিকই শুনেছেন, এটা 2 লাখ টাকার নিচে দিব। তো দামটা অবশ্যই বলবো। সো কন্ডিশন অনুযায়ী কিন্তু দামটা খুবই কম। তো 2 লাখ টাকার নিচে যদি এই গাড়ি পাচ্ছেন, তাহলে কি এটা ভাবা যায়? বাইকের দামে গাড়ি, একটা বাইক কিনলে কিন্তু অলরেডি 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকাও চলে যায়। দামটা মাত্র 1,90,000 টাকা, 1,90,000 টাকা দাম। তারপরেও কিন্তু এই দামের মধ্যে আলোচনা করতে পারবেন। এসে দেখেন, অবশ্যই পছন্দ হবে আশা করি। তো এই গাড়িটা দেখতে হলে কোথায় আসতে হবে? আপনার আসতে হবে ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর, 12 নম্বর রুট, 10-11 নতুন ব্রিজের ঘুরে আসলে যে স্টারকার শোরুমটা পেয়ে যাবেন। এখানে আসলে এই গাড়িটা পেয়ে যাবেন। সো আসতে যদি প্রবলেম হয়, লোকেশন তো অবশ্যই গুগল ম্যাপে দেওয়া আছে, স্টারকার লিখে সার্চ করবেন, আপনাদের সামনে লোকেশন চলে আসবে, ওখান থেকে দেখে দেখে চলে আসতে পারবেন। সো আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।